أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন যুবকের পিতা নয়, বরং তিনি আল্লাহ তাআলার রাসূল এবং তিনি খাতামুন নবীন, সমস্ত নবীদের শেষ নবী। এই মর্মে আল্লাহ হাবিব বলেন, বিদায় হজের ভাষণে বলেন, قال النبي صلى الله عليه وسلم يا أيها الناس أنا آخر الأنبياء وأنتم آخر الأمم। হে লোক সকল, আমি সমস্ত নবীকুলের শেষ নবী এবং তোমরা শেষ উম্মত। আল্লাহর হাবিব আরেক হাদিসের মধ্যে বলেন, قال النبي عليه الصلاة والسلام أنا خاتم النبيين لا نبي بعدي। আমি সমস্ত নবীদের শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। আল্লাহর হাবিব আরেক হাদিসের মধ্যে বলেন, লা তাকুমুস সাআত হাত্তা ইয়াবআসা দাজ্জালুনা কাযাবুনা কুল্লুহুম ইয়াযআমু আন্নাহু নবিয়্য ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্য বাদি। আল্লাহর হাবিব বলেন, কিয়ামত ততক্ষণ কায়েম হবে না যতক্ষণ আল্লাহ তাআলা কিছু দাজ্জাল মার্কা এবং কাযযাব মিথ্যাবাদী, এরা প্রত্যেকেই নিজেকে নিজে নবী দাবি করবে, এরা পৃথিবীতে আগমন করার আগ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না। তবে তোমরা জেনে রাখো, ওয়ানা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, লা নাবিয়্য বাদি, আমার পরে কোন নবী আসবে। এরকম অনেক হাদিস আছে। আল্লাহ হাবিব উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়েছেন, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। অর্থাৎ নবী আসার যে একটা ধারাবাহিকতা ছিল, সিরিয়াল ছিল, সেই সর্বশেষ সিরিয়ালে আমি, অর্থাৎ নবী আসার দরজা আমার দ্বারাই বন্ধ হয়ে গেছে। অথচ কুখ্যাত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী একথা বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে নবী আসবেন পৃথিবীতে দুইবার। প্রথমত মক্কা নগরীতে জন্মগ্রহণ করে তিনি নবুয়তি পেয়ে নবুয়তির প্রসার করে সেই ধর্ম 1300 বছর পর্যন্ত ছিল। 1400 বছর পরে আমি মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম দিয়ে আখির জামানার নবী হিসেবে প্রেরণ করছে। নাউজুবিল্লাহ। এই মিথ্যাবাদী, মিথ্যা নবী দাবিদার, যে উনি যে মিথ্যা নবী, কয়েকটি প্রমাণ, কয়েক দিক দিয়ে আপনারা বোঝার চেষ্টা করুন। 1 নম্বর, সত্যকার নবী তার নবুয়তের সততা প্রমাণ করার জন্য 1 নম্বর শর্ত হলো এই নবী তার পূর্বেকার নবীদেরকে পরিপূর্ণভাবে পুঙ্খানুভাবে সম্মান করতে হবে। পূর্বেকার নবীদের সম্পর্কে তার সম্মান আচরণ করতে হবে এবং তার অধীনস্থদেরকে পূর্বেকার নবীদেরকে সম্মান করার শিক্ষা দিতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। অথচ এই কুখ্যাত মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর লিখিত কিতাব দাফিউল বালা এবং জমিমায়ে আনজাম আতহাম, তারই লিখিত কিতাবের 7 নম্বর সাফার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কি জঘন্যতম উক্তি পেশ করছে, যে তিনি বলে
হযরত ঈসা আলাইহিস সালাম নাকি বেবিচারিণী মহিলা, বেবিচারি করে অর্থ উপার্জন করে সেই অর্থ দ্বারা আতর বা খুশবু ক্রয় করে ঈসা আলাইহিস সালামের মাথায় লাগিয়ে দিয়েছে। এবং হযরত ঈসা আলাইহিস সালাম নাকি পতিতা নারীর দ্বারা দৈহিক শারীরিক খেদমত নিয়েছে। নাউজুবিল্লাহ। আরো লিখেছে যে হযরত ঈসা আলাইহিস সালামের বংশের মহিলারা নাকি তাদের চরিত্র ভালো নয়, অর্থাৎ তার তিনটে দাদি পতিতা ছিল। নাউজুবিল্লাহ। তার নানি জানও পতিতা ছিল। এবং আরো সে বলে যে তার যুগের যে নবী ইহইয়া আলাইহিস সালাম, তার সম্পর্কে আল্লাহ পাক কোরআনে তার প্রশংসায় হাসুর বলেছেন, কারণ সে নারীদের প্রতি তার চাহিদা থাকা সত্ত্বেও নবী ছিলেন না, তাই তার প্রশংসায় আল্লাহ তাআলা হাসুর বলেছেন। কিন্তু ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা এটা বলেননি। এইরকম জঘন্যতম অপবাদ একজন বিখ্যাত নবী, জলিল কদর নবী সম্পর্কে উক্তি পেশ করছে, যা সাধারণ একজন আল্লাহওয়ালা সম্পর্কে করলেই সীমাহীন মানহানি হয়, অথচ একজন জলিল কদর নবী সম্পর্কে। প্রশ্ন হলো, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে এত জঘন্যতম মানহানি উক্তি পেশ কেন করল? হাদিসের মধ্যে আসছে, হাদিসের মধ্যে এসেছে হযরত ঈসা আলাইহিস সালাম আখিরি জামানার নবীর উম্মত হয়ে আসবে। আবেদন করছিল ঈসা আলাইহিস সালাম যে আল্লাহ গো, আমাকে আপনার আখিরি জামানার নবী হিসেবে নয়, আখিরি জামানার নবীর উম্মত হিসেবে আমাকে পাঠান, দুনিয়াতে আবার দ্বিতীয়বার পাঠান। আল্লাহ তার দোয়া কবুল করে। এই জন্য তাকে বলা মাসিহ মাউদ। এই কুখ্যাত কালী গোলাম মোহাম্মদ কাদিয়ানী, সে নিজেকে দাবি করে আমি সেই ঈসা মাউদ, আমাকেই আল্লাহ পাঠাইবে। পাঠানোর কথা ছিল, তাই আমাকে আল্লাহ পাঠাইছে। নাউজুবিল্লাহ। তো উনিকে সবাই তো জানে মারিয়ামের সন্তান ঈসা আলাইহিস সালামকে পাঠাবে, ওনাকে নয়। কিন্তু এই জন্য ওনাকে কালারিং করার জন্য, বিতর্কিত করার জন্য ওনার সম্পর্কে এরকম মিথ্যা অপবাদ পেশ করছে, ওনার দিকে কেউ নজর ফিরে তার দিকে ফিরে। এবং নবীদের সততা, নবুয়তির সততা প্রমাণের জন্য আরেকটি শর্ত হলো, কোন নবী মিথ্যা কথা, তার এই নবুয়তের সততা প্রমাণ করার জন্য মিথ্যা কথা বলতে পারবে না। কারণ প্রত্যেক নবী তো মাসুম, নিষ্পাপ। অথচ বড় বড় মিথ্যা কথা বলেছে এই কুখ্যাত গোলাম আহমদ কাদিয়ানী, এবং তারিখ নির্ধারণ করে ভবিষ্যৎবাণী দিয়েছে। আর এই ভবিষ্যৎবাণীটা সত্য হওয়া না হওয়াটা তার সত্য হওয়া না হওয়ার মাপকাঠি হিসেবে সাব্যস্ত করছে। যেমন আপনাদের সামনে আমি একটা উদাহরণ পেশ করি। তারই আত্মীয়দের মধ্যে হতে একজন হুশিয়ার নিবাসী বাড়ি মির্জা আহমদ বেগ, তার একজন মেয়ে, অত্যন্ত রূপসী মেয়ে ছিল একটি, তার নাম ছিল মোহাম্মদী বেগম। তাকে ভালো লাগার কারণে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বিবাহের প্রস্তাব দেয়। কিন্তু এই প্রস্তাবে মির্জা আহমদ বেগ রাজি না হওয়ার কারণে তাকে দুটি সতর্কবাণী দেয় যে, এ মির্জা আহমদ বেগ, দেখো আমি যে তোমার মেয়ের বিবাহের প্রস্তাব দিয়েছি আমি নিজে দেইনি, আল্লাহ তাআলা আমাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছে। এক নম্বর মিথ্যা কথা। দুই নম্বর, তুমি যদি তোমার মেয়েকে আমার সাথে বিবাহ না দাও, তোমার বড় ধরনের বিবাদ আসবে। নাউজুবিল্লাহ। এটা এক ধরনের মিথ্যা দাবি। তো তারপরেও মির্জা আহমদ বেগ তার সাথে বিবাহ না দিয়ে মোহাম্মদী বেগমকে বিয়ে দেয় সুলতান মাহমুদ লাহোর নিবাসী এক ব্যক্তির সাথে। তখন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এই ভবিষ্যৎবাণী দিল যে
2.5 বছর ঘর করবে সুলতান মাহমুদের সাথে মোহাম্মদী বেগম, তারপর আমার কাছে আবার আসবে। আর তার পিতা মির্জা আহমদ বেগ 3 বছর পরেই মারা যাবে। অথচ সুলতান মাহমুদ এবং তার পিতা মোহাম্মদী বেগমের পিতা 3 বছরে মরার কথা, 2.5 বছর বয়স তার স্বামী ঘর করে তারপরে মারা যাবে, অথচ তারা এর পরেও অনেক বছর বেঁচে ছিল। সারা বিশ্বের কাছে সে মিথ্যাবাদী বলে কি হইল? প্রসিদ্ধ হয়ে গেল। এতেই প্রমাণ হয় এই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী মিথ্যা নবীদার দাবিদার। এবং আরেকটি শর্ত আছে, প্রত্যেক নবী নবুয়তি সততা প্রমাণ করার জন্য তার জান যেতে পারে, সে তার এই ধর্মের উপর অবিচল অটল থাকবে, কখনো ইসলামের শত্রুদের ধর্মীয় শত্রুর সাথে কখনো হাত মিলাবে না। যেমন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিনের দাওয়াত থেকে বিরত রাখার জন্য মক্কার মুশরিকরা বিভিন্ন শর্ত লাগাইছিল যে, হে মুহাম্মদ, তোমার যদি টাকার প্রয়োজন পড়ে তোমাকে টাকা দিয়ে আমরা ভরে দেব, তুমি যদি সুন্দর রূপসী কি হও, লোভী হও, তা আমরা দেব, তবু তুমি এই দিনের দাওয়াত দিও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্ণপাত করেন, অবিচল ছিলেন তার কাজের। এমনকি তারা তার চাচা আবু তালেব কে ধরলো যে তোমার ভাতিজাকে এই কাজ থেকে বিরত রাখো, নইলে কিন্তু ক্ষতি হবে। আবু তালেব যখন হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সমস্ত কথা বললেন, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও চাচা, আমাকে যদি মক্কার মুশরিকরা এক হাতে চন্দ্র দেয় আর এক হাতে সূর্য এনে দেয়, তবু আমি এই কাজ থেকে বিরত থাকবো না। সারা পৃথিবী যদি আমার বিপক্ষে চলে যায়, আমি এই কাজ থেকে বিরত থাকবো না, আমার মাওলা আমার সাথে আছে। এইরকম অটল অবিচল অবস্থা দেখে চাচা বললেন, তুমি তোমার কাজ চালিয়ে যাও, আমি তোমার সাথে, তোমার সাহায্যে আমি আসি। আমার নবী কি নবুয়তি সততা প্রমাণ করার জন্য কোনো বিধর্মী মুশরিকদের কথা শুনেছে? অথচ এই কুখ্যাত মিথ্যাবাদী মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী ব্রিটিশের সাথে হাত মিলিয়েছিল। এ সকল বর্ণনা দ্বারা বোঝা যায় সে একজন মিথ্যাবাদী, মিথ্যা নবীর দাবিদার। এখন প্রশ্ন হলো যে, বুঝতে পারলাম মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী সে কাফের, কুফরি, তার কাজগুলো হচ্ছে কুফরি এবং তার অনুসারীরাও কাফের। কিন্তু এরকম কাফের তো হিন্দু, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, শিখ, এরাও তো কাফের। এদের পিছনে আপনারা না পড়ে গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে উৎখাত করার জন্য, তার ধর্মকে উৎখাত করার জন্য আপনারা আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়ত গঠন করলেন। এর কারণ কি? এই প্রশ্নের জবাব দেওয়ার পূর্বে একটি উদাহরণ শুনুন। মদ হারাম পান করা, মদ তৈরি করাও হারাম, মদের ব্যবসাও হারাম, শুকুরের গোশত খাওয়া হারাম, নাফাক। তো এক ব্যক্তি মদকে মদ বলেই মদের ব্যবসা করে হারাম উপার্জন করে, এটা তার জন্য পাপ। আরেক ব্যক্তি এই মদের বোতলে জমজম কূপের পানি এই লেবেল লাগায়া জমজম কূপের পানি বলে বিক্রয় করে, দুজনই পাপ এক সমান। প্রথম ব্যক্তি তো হারামকে হারাম বলেই বিক্রয় করতেছে, এতে অসংখ্য মানুষ তার এই গুনাহ থেকে বেঁচে যাবে। আর হারামকে হালাল বলে জমজম কূপের পানি বলে বিক্রয় করে, এতে অসংখ্য মানুষ জমজমের কূপের পানি মনে করে ক্রয় করে হারামে লিপ্ত। মারাত্মক হচ্ছে দ্বিতীয় ব্যক্তির পাপটা মারাত্মক। দুই ধরনের ধোঁকা, একটা হারাম আর একটা হলো ধোঁকা। ঠিক তেমনি ভাবে গোলাম মোহাম্মদ কাদিয়ানী এক তো হচ্ছে কুফরি, আর কুফরিকে ইসলাম বলে, জিন্দিক। এই কারণে এর দ্বারা অসংখ্য মানুষ ধোঁকায় পড়ে ইসলাম মনে করে ধোঁকায় পড়ে ইমান হারা হয়ে যাবে। বিদায় আহলুস সুন্নাত ওয়াল জামাতের ওলামাগণ তাহাফুজে খতমে নবুয়তের মজলিস সংগঠন করেছে। তো মোটামুটি কথা বুঝে আসলো আমাদের যে গোলাম মোহাম্মদ কাদিয়ানী, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী মিথ্যা নবী দাবিদার। অতএব তার ধোঁকায় আপনারা কখনোই পড়বেন না, সতর্ক থাকবেন।